আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই রকমই ভাষা, মানে যাকে তাকে যখন তখন বলে দিচ্ছেন ওর জন্য বিপদ ঘনিয়ে আসছে, ওকে আমি দেখে নেব, ওকে আমি ছাড়বো না। পাড়ার এই যে ফুটো মস্তানগুলো যেরকম কথাবার্তা বলে থাকে, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও কিন্তু সেই রকমই। আমি কেন বলছি, বিস্তারিত আসছি। যদি আমাদের এখন আমেরিকা এবং ডেনমার্কের মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয়, তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব। ট্রাম্পের লাফালাফির মাঝেই ইউএসএকে কড়া বার্তা দিয়ে দিল গ্রিনল্যান্ড, পরিষ্কার বুঝিয়ে দিল। ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল গ্রিনল্যান্ড অধিগ্রহণে প্রয়োজনে সামরিক অভিযান চালানো হতে পারে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্টের হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে গ্রিনল্যান্ড স্পষ্ট জানিয়ে দিল, যাই হয়ে যাক তারা কিন্তু ডেনমার্কের সঙ্গেই থাকবে। তবে পাল্টা দিতে ছাড়েননি ট্রাম্প, তিনিও হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন এটা তাদের জন্য একটা বড় সমস্যা হতে চলেছে। গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার পর এবার বিশ্বের বৃহত্তম এই দ্বীপকে নিজের কবজায় চাইছেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে ডেনমার্কও ছেড়ে দেওয়ার পাত্র নয়। ৭৪ বছরের পুরনো একটি নিয়মের কথা স্মরণ করিয়ে দিয়ে হোয়াইট হাউসের চোখে চোখ রেখে এই দেশ জানিয়ে দিয়েছে, কথা পরে হবে, আগে গুলি চলবে। দীর্ঘদিন ধরে ডেনমার্কের থেকে স্বাধীনতার দাবি জানিয়ে আসছে গ্রিনল্যান্ড। তবে সাম্প্রতিককালে ট্রাম্পের দখলদারি হুমকির আবহে একটি সমীক্ষায় দেখা গিয়েছে অধিকাংশ গ্রিনল্যান্ডবাসী আমেরিকার সঙ্গে যুক্ত হতে চান না। আর সেই কথাটাই গ্রিনল্যান্ডের প্রিমিয়ার তিনি কোপেনহেগেনে, মানে ডেনমার্কের রাজধানীতে দাঁড়িয়ে কথা বলেছেন। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিয়েলসন বলেন, যদি আমাদের এখন আমেরিকা এবং ডেনমার্কের মধ্যে কোনো একটি দেশকে বেছে নিতে হয়, তাহলে আমরা ডেনমার্ককেই বেছে নেব। আমরা ন্যাটোকে বেছে নেব, আমরা ডেনমার্কের রাজ্যকে বেছে নেব, আমরা ইইউকে মানে ইউরোপিয়ান ইউনিয়নকে বেছে নেব। তো গ্রিনল্যান্ডের প্রিমিয়ার বা প্রধানমন্ত্রী কি বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়ে শোনাবো আপনাদের। Nu står vi med en geopolitisk krise, og hvis vi skal vælge mellem USA og Danmark her og nu, så vælger vi Danmark. Vi vælger NATO. Vi vælger kongeriget Danmark. Vi vælger EU. Nu står vi med en geopolitisk krise, og hvis vi skal vælge mellem USA og Danmark her og nu, så vælger vi Danmark. Vi vælger NATO. Vi vælger kongeriget Danmark. Vi vælger EU. শুনলেন তো, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এই মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প। বেশ চটেছেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হুমকির সুরে বলেন এটা তাদের জন্য বড় সমস্যা হতে চলেছে। এমনকি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি বলেছেন জানেন? গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছেন যে আমি ওকে চিনি না, আমি ওর সম্পর্কে জানি না, কিন্তু এই কথাটা বলে ও নিজের জন্য বড় বিপদ ডেকে এনেছে। এবারে বলুন, পাড়ার ওই যে ছোটোখাটো মস্তানরা, এরা তো এইরকমভাবেই মানে রকে বসে এই ধরনের স্লোগানিংই করতে থাকে, এই ধরনের হুমকি হুঁশিয়ারি তো দিতে থাকে। ডোনাল্ড ট্রাম্প আর কি কম যান তাদের থেকে? তিনি বলছেন আমি তার সঙ্গে সহমত নই, মানে এই গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বলছেন আমি জানি না সে কে, তার সম্পর্কে আমার কিছুই জানা নেই, কিন্তু এটা তার জন্য একটা বড় সমস্যা হতে চলেছে। তো ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে কি বলেছেন শোনাবো আপনাদের। That's their problem. That's their problem. I disagree with him. I don't know who he is, don't know anything about him, but that's going to be a big problem for him. Well, that's their problem. That's their problem. I disagree with him. I don't know who he is, don't know anything about him, but that's going to be a big problem for him. ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড দখল করে নেওয়া প্রয়োজন। এর ফলে মেরু অঞ্চলও সুরক্ষিত থাকবে। ট্রাম্প বলেছেন আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন, এটা এখন কৌশলগত বিষয়। এরপরই গর্জে ওঠেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন। পাল্টা কড়া বার্তা দিয়ে তিনি বলেন হুমকি দেওয়া বন্ধ করুন। আমেরিকা যদি ন্যাটোর অন্য কোনো সদস্য রাষ্ট্রকে আক্রমণ করে তাহলে সব কিছু বন্ধ হয়ে যাবে। ডেনমার্কের মূল ভূখণ্ড থেকে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম এই দ্বীপের জনসংখ্যা মোটে ৫৬,০০০। প্রায় ৩০০ বছর ধরে কোপেনহেগেন গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করে। অভ্যন্তরীণ বিষয়গুলি পরিচালনা ও উন্নয়ন সংক্রান্ত দায়িত্ব রয়েছে স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষের হাতে। বিদেশ এবং প্রতিরক্ষা নীতি সংক্রান্ত সিদ্ধান্তগুলি নেয় ডেনমার্ক সরকার। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, এই ডেনমার্কের কাছে এর আগেও, মানে ডোনাল্ড ট্রাম্প প্রথম নয়, আমেরিকা এর আগেও ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার জন্য দরবার করেছিল। দেখুন, নামটা শুনতে গ্রিনল্যান্ড মনে হলেও
এই গ্রিনল্যান্ডে কিন্তু কোনো গ্রিনারি নেই। গ্রিনল্যান্ড বরফে ঢাকা এবং এই বরফের নিচে লুকিয়ে থাকতে পারে বিশাল খাজানা, যা পৃথিবীকে অন্য একটা দিশা দেখাতে পারে। এবং এই অভ্যন্তরীণ মানে ভেতরের এই সমস্ত যে সম্পদগুলো, এইগুলোই এখন ডোনাল্ড ট্রাম্পের নজর বলে জানতে পারা যাচ্ছে। এবং ডেনমার্কের এই বরফের নিচে আবার গ্লেসিয়ার বা হিমবাহ থাকতে পারে, যা থেকে জলের একটা উৎস তৈরি হতে পারে। তো সেই কারণেও প্রধানমন্ত্রী মানে ডেনমার্কের প্রধানমন্ত্রীর কাছে বারবার করে ডোনাল্ড ট্রাম্প দরবার করছে যেন গ্রিনল্যান্ড বিক্রি করে দেওয়া হয়। এবার তো ডোনাল্ড ট্রাম্প একেবারে হুমকি দিয়ে বসেছেন। তিনি বলছেন যে গ্রিনল্যান্ড দখল করে নেব। তবে আমেরিকার প্রেসিডেন্ট পদের দ্বিতীয়বার আসার পর থেকে একাধিকবার গ্রিনল্যান্ড দখলের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে বিকল্প পথ নিয়ে ভাবনা চিন্তা করছে আমেরিকা। তবে এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে ব্রিটেন, জার্মানি, ফ্রান্সের মতো ন্যাটোর সদস্যভুক্ত অন্যান্য সদস্য দেশগুলি। একবার ভাবুন, এই ডেনমার্কও তো ন্যাটো সদস্যভুক্ত দেশ। এবারে যদি এই ন্যাটো সদস্যভুক্ত দেশের অধীনে থাকা কোনো একটি অঞ্চলকে আমেরিকা দখল করতে যায়, তাহলে সরাসরি যে ন্যাটোর চুক্তি রয়েছে সেই ন্যাটোর চুক্তিতে আঘাত করবে। কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্প তো বলেছিলেন যে আমেরিকা ছাড়া ন্যাটোর দেশগুলো আর কিছুই না। মানে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে, যে যারা এই ন্যাটোর সঙ্গে অ্যালাই, তারা নাকি কিছুই না। স্বাভাবিকভাবে ইউরোপের এই সমস্ত দেশগুলো তাতে কিন্তু কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই ভেনেজুয়েলার ক্ষেত্রে কি হয়েছিল। গভীর রাতে হামলা চালিয়ে একটা দেশের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে থাকা প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে এনেছিল আমেরিকার স্পেশাল ডেল্টা ফোর্স। নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে বিচার শুরু হয়েছে তার বিরুদ্ধে আমেরিকায় মাদক পাচারের ষড়যন্ত্র, বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ভেনেজুয়েলার পর কি এবার আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের লক্ষ্য এই গ্রিনল্যান্ডের প্রিমিয়ারকেও কি এইভাবেই তিনি তুলে আনবেন ডেল্টা ফোর্স দিয়ে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবনা চিন্তা অলরেডি শুরু হয়ে গিয়েছে সারা বিশ্বে। তো গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার বার্তা দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার ভাষায় কি বলতে চেয়েছেন আরও একবার শোনাবো আপনাদের। Står vi med en geopolitisk krise, og hvis vi skal vælge mellem USA og Danmark her og nu, så vælger vi Danmark. Vi vælger NATO. Vi vælger kongeriget Danmark. Vi vælger EU. Nu står vi med en geopolitisk krise, og hvis vi skal vælge mellem USA og Danmark her og nu, så vælger vi Danmark. Vi vælger NATO. Vi vælger kongeriget Danmark. Vi vælger EU. তো এর পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প কি উত্তর দিয়েছেন সেটাও আপনাদের দেখিয়েছি। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে উনি কে আমি জানি না, কিন্তু ওনার জন্য বড় বিপদ আসতে চলেছে। এবারে গ্রিনল্যান্ডে কি হবে, ন্যাটো অ্যালাইরা তারা কি গর্জে উঠবেন, এই বিষয়গুলো কিন্তু আগামী দিনে বড় প্রশ্নের মুখে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।